হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সকাল 7টা নাগাদ। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, চা খাওয়াও একদম কমপ্লিট। তো সব কিছুই কমপ্লিট মোটামুটি, কিন্তু এই যে আজকে ঘর একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, কারণ দুদিন ছাড়া ছাড়া না মুছলে বন্ধুরা এত পরিমাণে ধুলো পড়ে যাচ্ছে যে নিজেদেরই যেন হাত দিতে ফার্নিচারে কেমন একটা লাগছে। তো সেই কারণে না এখন ভেবেই নিয়েছি 2 দিন ছাড়া ছাড়া করেই পরিষ্কার করব ঘর বাড়ি, কারণ না একসাথে করতে গেলে অনেকটা সময়ও লাগে আর বিরক্তিও লাগে। তো বন্ধুরা, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সাথে থাকার অনুরোধ রইল। আর আজকের হচ্ছে শনিবার, ছেলের স্কুল ছুটি, সেই জন্য না তাড়াহুড়োও কিছু নেই। তাই জন্য ধীরে সুস্থে দেখো কি সুন্দর করে কাজ করছি, মানে নিজের মতো করে একটু হাতে সময় নিয়ে কাজ করছি। কিন্তু অতটা সময় দিলেও তো হবে না, কারণ ঘরে তো রান্না বান্না সবই পড়ে আছে। সকালের ব্রেকফাস্টও বাকি, তো সকালের ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু করব না। দেখি ও বাজারে গেছে কি আনি। তো যাই হোক, এখন দেখো টুকটুক করে সমস্ত কিছু মানে মোছামুছির কাজও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এই ঘরটা তো দেখেইছো, আমার বেশি কোনো ফার্নিচার নেই, রয়েছে এই খাটটা আর আলমারিটা। আর এই যে টেবিল ফ্যানটা দেখছো, এটাকে না নামেই ওপরে আনা বন্ধুরা, কিন্তু চালানো আর হয় না। মানে না, ফ্যানটা একটু প্রবলেম কি আছে বলো তো, আর মানে চালালেই একটা কেমন আওয়াজ মতো হয়। তো সেই কারণে না আমি একদমই চালাই না। যখন আমার বরের ভীষণ গরম লাগে তখনই একমাত্র চালাই, না হলে কিন্তু আর চালানোই হয় না, বেকারই পড়ে রয়েছে। 3-4 দিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল, তারপর না ঘরের ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি। এই যে ধরো ওপর থেকে একটু পরিষ্কার করেছিলাম, কিন্তু ডিপ ক্লিন আর করা হয়নি। তাই জন্য না আজকের ভাবছি যে ফার্নিচারগুলোকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেব, মানে যতটা সম্ভব হয় করে নেব। আর এই যে দেখছো বিছনার অবস্থা পুরো একদম অগোছালো করে ফেলে রেখেছে। সকালবেলা কিন্তু একবার গুছানো বিছনাটা, আবারও দেখো আমার ছেলে খেলছিল আর এই অবস্থা এখন করে রেখেছে। একটা সুন্দর পরিপাটি ঘরের মধ্যে একটা বিছনাই হচ্ছে মেন, যেটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সেটাই যদি অগোছালো থাকে না, তাহলে যতই ঝাড়ামোছা করি না কেন বন্ধুরা, সেই দেখতে অগোছালোই লাগে। কিন্তু তা বলে যে আমি বিছনা গুছোই না তা কিন্তু নয়। যেহেতু দেখছোই আমার ছোট বাচ্চা রয়েছে, আর সে অনবরত এই বিছনার ওপরই খেলতে থাকে, তাহলে আর কি করব বলো, কতবার ধরেই আর গুছাবো। এই যেমন ধরো এখন ও নেই, তো সেই কারণে এখন বিছনাটাকে গুছাচ্ছি। আবার কিছুক্ষণ পর যখন ও ঘরে আসবে, তখন আবারও এইরকম অগোছালো করবে। সেই একেবারে তখন গুছাবো শোয়ার আগে, মানে দুপুরে শোয়ার আগে ফের একবার গুছাবো। তো এই রকম করে সারাদিনে যে আমি কতবার বিছনা গুছাই তার কিন্তু কোনো ঠিক নেই। 2 দিন ধরেই আমাদের এখানে না ছিটেফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে সকাল থেকে বেশ কাঠফাটা রোদ্দুর। বৃষ্টি হচ্ছে বলে যে গরম কমেছে তা কিন্তু নয় বন্ধুরা, গরমটাও যেন মারাত্মক রয়েছে। তো আজকের যেহেতু রোদ্দুর উঠেছে বাইরে, তো সেই কারণে না পা মোছা দুটো ধোয়ার রিস্ক নিলাম। কবে থেকে ভাবছি এই পাপোশ দুটো ধুয়ে দেবো, কিন্তু ওই যে বললাম রোদ্দুর উঠছিল না, ছিটেফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো সেই কারণে না বন্ধুরা ধুতে পারছিলাম না। আর এই দুটো খুব নোংরাও হয়েছিল জানো, কারণ আমার ছেলের ছাদ থেকে এসে বারবার এই দুটোতেই পা মোছে। তো সেই কারণে মানে একটু ভালোই নোংরা হয় জিনিসপত্র আমার। তো যাই হোক, এখন দেখো পা মোছা দুটোকে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন বালতিতে না কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে।
বন্ধুরা, প্রতিদিনই তো তোমাদের একঘেয়েমি ভিডিও আমি দিই, তো সেটা অবশ্য তোমাদেরও ভালো লাগে না। আর কী বা দেবো বলো, আমি তো সারাদিন ঘরের ভেতরই থাকি, তো ঘরে যা টুকিটাকি কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমাদের এটা বোরিং লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব একটু অন্যরকম ভিডিও দেবার, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আগের ভিডিওগুলোতে অনেকে বেশ ভালো ভালো কমেন্ট করেছো, তো তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে আর রিপ্লাইও দিতে ভালো লাগে। তো যারা যারা এইভাবে আমার সাথে আছো আর কমেন্ট করো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটাই কথা বলবো, এইভাবেই আমার সাথে থেকো। কাপড়গুলো কেচে ছাদে একেবারে মেলাও হয়ে গেছে। আর ফোনটা না আজকে ছাদে নিয়ে যায়নি বন্ধুরা, কারণ কি বলতো, ছাদে না ভীষণ পরিমাণে রোদ্দুর জানো তো, তাই না ছাদে আর নিয়ে গেলাম না আজকের ফোনটা। তো যাই হোক, এখন দেখো এসে আবারও ওই পরিষ্কারের কাজে লেগে পড়েছি, মানে মোছামুছির কাজে। বললামই তো যে আজকের একটু মোছামুছির দিকেই মন লাগিয়েছি আমি, রান্না বান্না থেকে আজকের একটু দূরেই আছি, মানে সকালের ব্রেকফাস্ট থেকে রান্না থেকে আজকের একটু দূরেই আছি। আর আমার এই ড্রেসিং টেবিলের তাকটায় তেল থাকে বলে না ভীষণ নোংরা হয়। দেখবে যে তাকটায় তেল থাকে তো সেই তাকটা কিন্তু বেশি নোংরা হয় জানো। আর আমার পরিষ্কার করতেও না বিরক্ত লাগে, কিন্তু তেলগুলো বা রাখবই বা কোথায়, দেখো দুদিন ছাড়া ছাড়াই তো মাথায় তেল ইউজ করতে হয়। আর আমার এই ড্রেসিং টেবিলে যে কটা জিনিস দেখছো, তো সেগুলো প্রতিদিনকার রেগুলারের জিনিস, মানে রেগুলার আমি ব্যবহার করে থাকি। যেমন এই যে চিরুনি, সিঁদুর, একটা ক্রিম, তার সাথে বোরোলিনটা কিন্তু আমি এখন ব্যবহার করি না, কিন্তু সামনে রেখে দিয়েছি। কারণ কি বলতো, আমার ছেলের জন্য, ও তো খুব পরে ঝরে, তো সেই কারণেই। আর এই যে ওপরের তাকটা দেখছো, তো এতে রয়েছে একটা বডি লোশন, যেটা শীতকালে ব্যবহার করা হয়, কিন্তু গরমেতেও আমি বাইরে বের করে রেখেছি। আর রয়েছে দুটো পারফিউম আমার বরের, ওর তো আবার একটা পারফিউমেও হয় না, দুটো পারফিউম লাগে। আর তার সাথে রয়েছে একটা সুদর, আর রয়েছে একটা গ্লিসারিন, আর একটা মসকিউটো জেল। ওই দিকের কাজকর্ম সেরে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালের ব্রেকফাস্টটাও তো করতে হবে, খিদেও পেয়ে গেছে, আর তার সাথে ছেলেরও খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো পাউরুটিগুলোকে একটু কড়ার মধ্যে সেঁকে নিচ্ছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি আর কলা। আর ছেলেকে দেবো, যদি না খায় তার জন্য ওকে আলাদা করে আমি একটু ম্যাগি বানিয়ে দেবো, কিন্তু ফার্স্টেই ওকে আমি পাউরুটি আর কলাটা দেবো। যদি না খায় তখন দেখা যাবে, কারণ কি বলতো, ওর মতিগতির ঠিক নেই। হট করে বললো কি খাবো, তারপরে ভাবলাম, মানে দেখলাম যে খেলোই না। তো ওকে নিয়ে না আমার একটু জ্বালাও আছে জানো তো, খাওয়া দাওয়া নিয়ে। মানে ধরো ওর ইচ্ছা হলো যে খেলো, কিন্তু 2-1 গাল খাওয়ার পর আর খেতে চায় না, তারপরে আলাদা করে আবার ওর জন্য খাবার বানাতে হয়। তো যাই হোক, এখন দেখো সকালের ব্রেকফাস্ট ছেড়ে এই যে নিচের যে জায়গাটায় আমি সবজি টবজি এটা সেটা রাখি, তো এখানটায় না মানে খুবই ধুলো মতো পড়েছে, তাই এখন এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই এটা মুছি বন্ধুরা, কিন্তু তাও না, মানে যেহেতু সবজি রাখি, আলু রাখি, তো তাই ধুলো না পড়তেই থাকে। আর আমার ডিমও না শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা মাত্র ডিম পড়ে রয়েছে, ডিমটা না আনাতে হবে। সকালে যখন ও বাজারে গেছিলো, আমি ডিমের কথাটা না বলতেই ভুলে গেছি। আর এই যে দেখো বাজার থেকে কতগুলো মৌসম্বি লেবু এনেছে ছেলের জন্য। এই মৌসম্বি লেবুটা না বন্ধুরা আমরা কেউই খাই না, আমার ছেলের জন্যই আমি এনে রাখি। আর তার সাথে তো এনেছে সকালবেলা কলা, যেটা রুটি দিয়ে খেয়েছিলাম, আর কটা পড়েও রয়েছে। আর এই যে লুচি কটা দেখছো, এটা না 2-3 দিন আগের আনা, তো প্লাস্টিকের মধ্যে ছিল, মানে 2-1টা করে খাচ্ছি প্রতিদিনই, কিন্তু এই কটাই এখন বেঁচে রয়েছে। তো এটা এখন ঝুড়িতে রাখলাম। আর এখন স্নান টান করে চলে এসেছি, দেখো অনেকক্ষণ পর কিন্তু বন্ধুরা ভিডিওটা আবার স্টার্ট করলাম, কারণ স্নানে গেলাম, তার আগে রান্না করলাম, তো অনেকই টুকিটাকি কাজ করেছি, তো সেটার ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো যাই হোক, এখন স্নান টান সেরে চলে এসেছি, এবার দুটো ভাত খাবো, কারণ সকাল থেকে তো সেই যা রুটি আর কলা খেয়ে রয়েছি, তারপর থেকে আর কিছু
খাওয়াই হয়নি। তো যাই হোক, এখন দেখো ভাত টাত খেয়ে বসে পড়েছি, নিজের জন্য বলতে পারো একটু সময় বার করেছি, কারণ ভাত টাত খেয়ে তো আমি শুয়েই পড়ি। কিন্তু আজকে কি মন গেল যে একটু পায়ে নেল পালিশ, হাতে নেল পালিশ পরবো। মাঝে মধ্যে না ইচ্ছা করে জানো তো নিজের জন্য একটু সময় বার করতে, আর বেশ ভালোও লাগে। কখনো কখনো এমনই টাইট মনে হয় বন্ধুরা, যে ইচ্ছাও করে না যে নেল পলিশ পরি, মাথা আঁচড়াই, মানে নিজের জন্য একটুও সময় দিতে ইচ্ছা করে না। কিন্তু আজকের কি মন গেল যে না, দুপুরবেলা ভাত না খেয়ে ভাত খেয়ে আর শুতে ইচ্ছা করলো না, মনে হলো একটু নিজের জন্য সময় দিই। আর এই কালারের নেল পালিশটা বন্ধুরা কবে যে কিনে রেখেছি আমার ঠিক নিজেরও মনে নেই। আজকের না যখন ড্রেসিং টেবিলের ভেতরটা খুলেছি তখন মনে পড়লো এই নেল পালিশটা তো আমার পরাই হয়নি, তাই জন্য না আজকের একটুখানি পরতে ইচ্ছা হলো। এটা কিন্তু একদমই নতুন জানো, মানে কবে যে কিনে রেখেছি আমার নিজেরও মনে নেই। আর আমার এইরকম নেল পলিশ প্রায় অনেকগুলোই রয়েছে, মানে এই কালার নয়, মানে বিভিন্ন কালারের নেল পলিশ আমার অনেকগুলোই ধরা রয়েছে, প্রায় মাঝে মধ্যে আমি পরে থাকি। আবার কি হয় বলো তো, জলের কাজ করি তো, তাই জন্য না খুব তাড়াতাড়ি উঠিয়েও যায়। এটা তো বেশি দামি নেল পলিশ নয়, ধরো ওই 30 থেকে 40 টাকার মধ্যে। তো এই নেল পলিশগুলো না বন্ধুরা বেশিক্ষণ না হাতে থাকে না, খুব তাড়াতাড়ি উঠে যায়। ধরো জলের কাজ বেশি করলেই নেল পলিশ আর থাকে না, উঠেই যায়। তো একটু বেশি দামি কিনলে ধরো ওই 100-200 টাকার মধ্যে যে নেল পলিশগুলো আছে, মানে কোম্পানি বেসিকে, তো সেগুলো না ওঠে না। সেগুলো আমি একটা ব্যবহার করেছিলাম একবার, তো সত্যি সেগুলো একদমই উঠতে চায় না, মানে ধরো 1 মাসের মতো বেশ হাতে ভালো মতোই থেকে যায়। আর এই যে দেখো আমার নেল পলিশও পরা হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম। আর তার মধ্যে আমার মাছগুলোকে না আজকে সকাল থেকে খেতেই দেওয়া হয়নি, তো এখন ওদের একটুখানি খেতে দেবো। কিন্তু তার আগে ওরা কতটা বড় হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো যখন এনেছিলাম না বন্ধুরা তখন একদম একটু একটু ছিল, আর এখন না বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট